সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ লড়াই শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। উভয় দেশই সীমান্তবর্তী সেনা চৌকি দখল ও ধ্বংসের দাবি করেছে। পাশাপাশি একে অপরের বিরুদ্ধে সেনা হত্যার অভিযোগ তুলেছে। তালেবান বাহিনীর দাবি, প্রতিশোধমূলক হামলায় অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে তারা হারিয়েছে ২৩ জন সৈনিক, তবে পাল্টা হামলায় ২০০ তালেবান যোদ্ধাকে হত্যা করা হয়েছে। ১৯৯৬ সালে তালেবান ক্ষমতায় এলে পাকিস্তান ছিল প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর একটি। কিন্তু ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তালেবান প্রশাসন অবশ্য তা অস্বীকার করে আসছে। সবকিছুর শুরু গত বৃহস্পতিবার কাবুল ও পাকতিয়ার বিস্ফোরণের মধ্য দিয়ে। তালেবান সরকার অভিযোগ করেছে এসব হামলায় পাকিস্তানের হাত রয়েছে। পাকিস্তানের টার্গেট ছিল টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ, যিনি আদৌ নিহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আফগানিস্তান রক্ত নিয়ে খেলছে। অপরদিকে তালেবান হুঁশিয়ারি দিয়েছে, আফগান ভূখণ্ডে হামলা হলে তারা আরও কঠিন জবাব দেবে। ইরান, কাতার ও সৌদি আরব দুই দেশকে সংযমের আহ্বান জানিয়েছে। কাতার বলছে, সংলাপ ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়। তালেবান পররাষ্ট্রমন্ত্রী এখন ভারত সফরে থাকলেও নয়াদিল্লি এখন নীরব। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত এখনই পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে না, তবে টিটিপিকে ঘিরে অনিশ্চয়তা না কাটলে সীমান্ত অস্থিরতা থেকেই যাবে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।